আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিও থেকে জানবো রাতে ঘুমানোর আগে যা করবেন ও যে সূরা পাঠ করা উচিত। মুমিনের প্রতিটি কাজে ইবাদত, ঘুমও এর ব্যতিক্রম নয়। যদি কোনো ব্যক্তি ইসলামের নির্দেশনার পদ্ধতি ঘুমায়, তার ঘুমও ইবাদতের পরিণত হয়। রাতে ঘুমানোর আগে কিছু করণীয় বর্জনীয় কাজ রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজের পর গল্পগুজব ও গভীর রাত পর্যন্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমানোর তাগিদ দিয়েছেন। তাই রাতের বেলা কোনো অহেতুক কাজ, ইন্টারনেট ব্রাউজিং, কোনো বিনোদন ও উপভোগ সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমানো পড়া উচিত। রাতে নিরাপত্তা ঘুমানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দেশনা দিয়েছেন, যেগুলোর উপর আমল করলে একদিকে বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যাবে, অন্যদিকে প্রিয় নবী সুন্নত আদায়ের সওয়াবও পাওয়া যাবে। জাবের আলাইহিস সালাম থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রাতের পানাহারের পাত্রগুলো ঢেকে রাখো, ঘরের দরজাগুলো বন্ধ রাখো এবং অন্ধকার হয়ে আসলে বাচ্চাদের ঘরে আটকে রাখো, কারণ এই সময় জিনেরা ছড়িয়ে পড়ে এবং তোমাদের বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শোয়ার পর আল্লাহর নাম নেয় না, তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসবে। আবু দাউদ হাদিস 4856। হাদিস শরীফে ঘুমানোর আগে কয়েকটি দোয়া বর্ণিত হয়েছে। সব দোয়া পড়তে না পারলেও ছোট একটি দোয়াটি পড়া যায়। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, অর্থাৎ হে আল্লাহ, তোমার নামে আমি শয়ন করছি এবং তোমারই দয়ায় আমি পুনর্জাগরণ হব। তাছাড়া ঘুমানোর আগে সূরা ইখলাস ও নাস এবং সূরা ফালাক পড়ে শরীরে ফু দেওয়া। সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক তিনবার করে পড়া যেতে পারে। আয়েশা আলাইহিস সালাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন দুই হাত একত্র করে তাতে সূরা ফালাক, সূরা নাস ও সূরা ইখলাস পড়ে ফু দিতেন। এরপর মাথা ও চেহারা থেকে শুরু করে যত দূর সম্ভব দেহে 3 ভাগে 2 ভাগ বোলাতেন। বুখারী হাদিস 5017। তাছাড়া ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমানো যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যখন শস্য গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পড়বে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। বুখারী হাদিস 2311। তাছাড়া রাতে ঘুমানোর আগে সূরা বাকারার শেষে 3 আয়াত পাঠ করা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। কোনো ব্যক্তি ঘুমানোর আগে এই 2 আয়াত পড়লে তার গোটা রাতের ঘুমের নিরাপত্তার জন্য সূরা বাকারার শেষে 2 আয়াতই যথেষ্ট। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি সূরা বাকারার শেষের 2 আয়াত পাঠ করে তবে এটাই তার জন্য যথেষ্ট হবে। বুখারী হাদিস 5400। তাছাড়া রাতে ঘুমানোর আগে সূরা মুলক পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনের মধ্যে 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যেটা কারো পক্ষ সুপারিশ করলে তাকে মাফ করে দেওয়া হবে। সূরা মুলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা না পড়ে কখনোই ঘুমাতে যেতেন না। প্রিয় মুসলমান ভাইরা, রাতে ঘুমানোর আগে অবশ্যই সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক ও আয়াতুল কুরসি এবং সূরা মুলক পড়ে আমরা যদি রাতে ঘুমানোর চেষ্টা করব, তবে